আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ মানুষের টক মিষ্টির ঝাল আচার কীভাবে বানায় সেটাই আজকে আমি দেখাবো। এখানে 4.5 কেজি আমের মতো আছে। এই আমটা ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিব। এইভাবে স্লাইস করে আমগুলি কেটে নিয়ে আমি আজকে টক মিষ্টির ঝাল আচারটা বানাবো। তবে অবশ্যই আমের এই আঠিটা শক্ত হওয়া লাগবে, আর উপরের সবুজ অংশটা যেন না থাকে, এভাবে কেটে নিতে হবে। সবগুলি আম কেটে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়েছি, হাফ কেজি চিনি নিয়েছি, অর্ধেকটা আমের সাথে সুন্দরভাবে আমি মাখিয়ে নিব। বাকিটা কিছুক্ষণ পরে আর একটু মাখিয়ে নিব। এখানে জর্দা রঙটা আমি ব্যবহার করতেছি, সুন্দর একটা কালার আসবে, সেই জন্য জর্দা রঙটা দিয়ে আমগুলি মাখিয়ে রাখবো। আর এই সবগুলি আম আধা কেজি চিনি দিয়ে আমি মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে আমের ভিতরে সমস্ত পানিগুলি বের হয়ে আসার ভিতরে চিনিটা ভালো করে মিশে যায়। আর এই চিনিটা মাখিয়ে রাখলে আচারটা শক্ত থাকে, সুন্দর, আচারটা নরম হয় না, ভেঙেও যায় না জাল দেওয়ার সময়। এদিকে আমি কড়াই বসিয়ে কিছুটা মরিচ দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। আমি রাঁধুনি পাঁচফোড়নটা ব্যবহার করেছি, রাঁধুনি পাঁচফোড়নটার ঘ্রাণটা সুন্দর আসে, এজন্য আমি এটা নিয়েছি। এখানে আলাদা ধনিয়া ভেজে নিলাম, আর আমের সবগুলি পানি আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছি। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে, সরিষা তেল দিয়েছি অল্প কিছু, আর সেই ঝরিয়ে নেওয়া আমগুলি, সেই আমের পানিগুলি এখানে দিয়ে আমি 1 কেজি পরিমাণে চিনি দিয়ে আমি শিরা তুলে নেব। এই শিরা তুলে নিয়ে আমার যে আমগুলি ছিল সেই আমগুলি এখন এখানে দিয়ে আমি আমটা জাল করতে থাকবো। তবে সাবধানে জাল করার সময় বেশি মাত্রায় নাড়াচাড়া করা যাবে না, আমগুলি ভেঙে যাবে। তবে সিদ্ধ হওয়ার পরে আমগুলি শক্ত হয়ে যাবে। এখানে আমি পাঁচফোড়ন বেটে নিয়েছি, ফাঁকি করে নিয়েছি। 2 চামচ দিয়ে দিলাম বিট লবণ। আগে লবণ দিয়েছি, লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। ধনিয়া গুঁড়া দিলাম 2 চামচ, আর দিলাম পাঁচফোড়ন 3 চামচের মতো, দিয়ে সবগুলি একসাথে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। তবে এই আমটা কিন্তু আমি একদিনে জাল করব না। আমরা এই আমটা সাধারণত 2 দিন বা 3 দিন ধরে জাল করে শিরাটা টানিয়ে নিব, তাহলে এই আমটার ভিতরটা শক্ত থাকবে বা ভেঙে যাবে না, আমের টেস্টটাও ভালো হয়। তবে আমি আরও কিছুটা শিরাটা টানিয়ে রেখে দিব। আজকে রাত্রের বেলা আমি জাল করতেছি, মরিচের গুঁড়া দিয়ে যে আমটা রেখে দিব। তবে ঝাল যার যার পছন্দ মতো দিয়ে নিতে হবে। পরের দিন আমি ঠিক রাত্রির বেলায় আবার এটা জাল করতে নিয়ে আসলাম। এই শিরাটা টানিয়ে নিয়ে আজকে আমি এই আচারটা বানিয়ে নেব। আচারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা আস্তা আছে, সেটা দেখে বুঝতে পারছেন। আজকে তৈরি হয়ে গেল আমার এই টক মিষ্টি ঝাল আচারটা। আচারটা এই শক্ত থাকবে, আমি যেভাবে বানিয়েছি। সুন্দর, আচারগুলি সুন্দর আছে। যেটা পাতলা হয়েছে সেটা 2-1টা ভেঙে যাবে, এটাই সিদ্ধ হওয়ার কারণে এটা এরকম হয়। তবে এইভাবে আমি বক্সে রেখে সংগ্রহ করে বাকিগুলি আমি কাচের জারের ভিতর সংগ্রহ করে রেখে দিব।